মণিরত্ন ঠাকুর কেন রানীর বিয়েতে মত দিচ্ছিলেন না জানিস? এ বিয়ে যদি হয় তাহলে রানীর মরণ নিশ্চিত। আমার বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছুটি বলিনি। মায়ের কাজটি প্রত্যেকে খবর এনেছে। বিশ্বাস করো ঠাকুরপো, তোর খোলো। বেশ, তবে আমি সারা রাত একে নেই বসে থাকবো। শুনছেন, আমি এসেছি। শুনলেন আপনি নাকি আবার বিয়ে করছেন? আমায় চিনতে পারছেন না? আমি বকুল, আপনার দ্বিতীয় পক্ষের বউ। আমি আপনার প্রথম পক্ষ, সৌদামিনী। চিনতে পারছেন? আপনার নতুন বউ বুঝি আমাদের থেকে অনেক বেশি ভালোবাসবে আপনাকে। বেঁচে থেকে সুখী করতে পারবে তো? আমাদের মতো সেও একদিন দুম করে মরে যাবে না তো? কি দেখলাম আমি? ওরা কেন আমার স্বপ্নে এলো? আবার সেই বাঁচা মরার প্রশ্ন। তাহলে কোথাও ভুল হচ্ছে না তো? আমি কি অন্যায় করছি? এতক্ষণে দৌড় গোলার সময় হলো ঠাকুরপো? কখন থেকে দৌড় কাকলে বসে আছি। ঠাকুরের দিব্যি, আমি কাউকে কিচ্ছু বলিনি ঠাকুরপো। এ কি করছো ঠাকুরপো? আমার মাথায় হাত রেখে বলুন, এ বিয়ে অন্যায় নয়? আমি রানীর জীবনটা আবার নষ্ট করবো না তো? এ কেমন ধারা কথা ভাই? জন্ম মৃত্যু কি মানুষের হাতে? যে যার আয়ু নিয়ে জন্মায়, এতে অন্যের দোষ কেন হবে? তাই যদি হয় বৌঠান, তাহলে আপনাকে কেন শুনতে হয়েছিল যে আপনার কপাল দোষে আমার দাদাকে অকালে চলে যেতে হয়েছিল? আপনি নিজেও তো বলেন আপনি পোড়া কপালি। আমারও তো সেই একই কপাল। নাকি আমি পুরুষ মানুষ বলে আমার কপালের দোষ হয় না? শুধু শুধু অতীত করে কি লাভ ভাই? তাতে কষ্টটাই বাড়ে। আর তোমার মন্দ কপাল কে বলেছে ভাই? দাদামশাই তো বটেই, চক্রবর্তী ঠাকুরও কুষ্টি বিচার করে বলেছেন তোমার এই বউ দীর্ঘায়ু হবে। আর ঠাকুরপো, সবটাতে মেয়ে মানুষ আর পুরুষ মানুষ সমান হয় না। সৌর ঘরে মেয়েদের দুটো কথা শুনতেই হয়। সব কথা গায়ে মাখলে চলে? এসে থেকে দাঁতে কুটোটি কাটনি, তোমার জন্য আমি গরম দুধ নিয়ে আসছি। দাদা, হ্যাঁ, তেনাদের জন্য একটু ক্ষীর করে দিলুম। খালি হাতে যাওয়াটা ভালো দেখায় না। এই গোবিন্দ, ধর ধর ধর, দাও দাও দাও। বাবা, হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, ও ছোট দাদা, তুমি আবার কি নিয়েছো? ক্ষীর? আমি তো চিড়ে আর গুড় নিয়ে এলাম তোমাদের জন্য, পথে খাবে বলে। পেট পুরে খেও কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওটা তুই বড়দার কাছে দে। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। এই 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 রানী, এই বলি পথে আমরা এই চিড়ে গুড় খাবো? হ্যাঁ, শুনেছি তো সৌর ঘর অনেক বড় লোক, তো তিনারা আমাদের যত্নআত্তি করবি নি? আমি তো সেখানে একেবারে পেট পুরে খাবো, এই বলে দিলাম। এই খেমি, তোর ছোট ভাইপোকে বারণ কর কিন্তু। হ্যাঁ, ওর যা নোলা দেখছি তাতে ওই বড় বাড়িতে গিয়ে আবার লোক না হাসায়। চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দাদা গো, বলছিলুম যে ওই তোর মনের দোনা মোনা এখনো গেল না, তাই না খেমি?
হ্যাঁ, ওই ন্যায়রত্ন ঠাকুরের বউ কি বললো না বললো সেইটাই বড় হলো তোর কাছে? ওই রঘুনাথের ইসের আর কোনো মূল্য দিস না তুই? এত অবিশ্বাস কিন্তু ভালো নয় খেমি। রাম গোবিন্দ, ও পিসি এত ভেবো নে, আমি ওখানে গিয়ে ঠিক কথাটা তুলবো। কিন্তু পিসিমণি, আজ তো আমাদের সারাদিন কাজকর্ম কিচ্ছুটি নেই। আমি আর তুমি বরং রঘুবীরের গান গাই। চলো, কি হলো, চলো চলো আসো। আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর, কৃপা করো করুণা সাগর, ভক্তি কৃপা করো। তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন, ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে, তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। রঘুবীর, আমি যেখানে যাব তুমি আমার সঙ্গে যাবে তো? তুমি আমার সাথে সাথে থাকবে তো? কথা দাও। তোমায় কিন্তু আজ কথা দিতেই হবে, না হলে কিন্তু আমি তোমার পায়ে পড়ে থাকবো। নাই বউ নে, খাবো নে, কিচ্ছু করবো না। আশীর্বাদ করলে, তার মানে তুমি আমার সাথে সাথে থাকবে। এখন থেকে আমার কোনো ভয়ও নেই, ডরও নেই। আমার না বিশ্বাস নেই ঠাকুর, কিন্তু রানীর তো আছে। তুমি ওকে দেখো ঠাকুর, ওকে রক্ষে করো। দাদারা যেন ওই বাড়ি থেকে সঠিক দিশে নিয়ে ফেরে, সঠিক দিশে নিয়ে ফেরে। আসুন আসুন আসুন, পথে কোনো কষ্ট হয়নি তো? না না, ছি, কষ্ট হবে কেন? এই আপনি ঘোড়ার গাড়ি একেবারে ঘাট পর্যন্ত পাঠিয়ে দিলেন কেন? এমনিতেই এত দয়া আপনাদের। বিআই মশাই, আপনাকে বলেছি না, দয়া দাক্ষিণ্যের কথা একদম তুলবেন না। মা লক্ষ্মীকে দান করেছেন আপনি, দয়া তো আপনার। বিআই মশাই, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার দুই সহোদর ভাই
রামতনু, কালীচরণ, ইনি মা লক্ষ্মীর পিতৃদেব। এই গোবিন্দ, হ্যাঁ 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 বাবা। এই একটু আমার বোন খেমি, এই সামান্য ক্ষীরের একটু সামান্য কেন বলছেন? বিয়ানের হাতের ক্ষীরের তক্তির স্বাদ আমি ভুলিনি। মিত্তির, এটা ভেতরে রেখে এসো। আর হ্যাঁ, বলে দিও আমার জন্য যেন থাকে। আগে আপনারা ভেতরে আসুন দাসমশাই, খুড়মশাই আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন 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 আসুন। এত ভেবনি কো পিসি। আমি বিদেন নিয়ে আসবো। না না, যতই ধন দৌলত থাক, আমাদের রানীর জীবনের থেকে তো বড় নয়। জয় আমার কথাটা আজ এখানে তুলতেই হবে, সে বাবা যাই বলুক। ইনি আমার শ্বশুর মশাই, বিখ্যাত মানুষ শ্রী যুগল কিশোর মান্না। আজ আমি যেটুকু প্রতিষ্ঠা পেয়েছি জীবনে, সবই এনারই কৃপায়। থাক থাক, কল্যাণ হোক। রাম আমার বড় বেটা, আর এই গোবিন্দ এই আমার ছোট বেটা। থাক বাবা, থাক, সুখী হও। প্রীতরাম, আগে তুমি বড় গিন্নি আর মায়াকে বলো এখানে আসবার জন্যে। আর তোমার শাশুড়ি ঠাকুরনকে জিজ্ঞেস করো সকলের সামনে তিনি আসবেন কিনা। বংশী, জি বড় কথা। ওনাদের জল খাবারের ব্যবস্থা করো। জি আপনারা বসুন। হ্যাঁ, বসুন বসুন বসুন, হ্যাঁ, বসুন বসুন। মা, তুমি এমন কথা কেন কইছো? কর্তা নিজে এ বিয়ে ঠিক করেছেন, বাবা নিজে কোষ্ঠী বিচার করেছেন, তারপরেও তোমার মনে এই বিয়ে নিয়ে কেন এত দোনামোনা হচ্ছে? যোগী, আমি তোর শত্রু নই, আমি তোর মা। চন্দরে কোন না কোন মেয়েকে দেখে মন পড়লো, আর পিতরাম অমনি তাকে দাস বংশের বউ করবে বলে আশীর্বাদ করে চলে এলে। যেমন তেমন ঘরে চন্দরের বিয়ে দিতে আমার আপত্তি আছে। সে যতই ভালো কোষ্ঠী হোক না কেন, বড় ঘরের নিয়ম কানুন কিছুই তো সে জানে না। তোর আঙুলটা কি আমার দিকে উঠলো ছোট? আমি বড় ঘরের মেয়ে না হতে পারি, কিন্তু বড় ঘরের বউ হয়ে আছি অনেক কাল হলো। পিতরাম, তুমি কিছু কইবে বাবা? হালিশহর থেকে মেয়ের বাবা এবং দাদারা এসেছেন। আপনারা সবাই আসুন। কেন এই বিয়েতে এত বাধা আসছে? এ বিয়ে হলে রানীর আবার কোনো ক্ষতি হবে না তো? কি সুন্দর লাগছে তোমায়, আমি এই বেশেই তোমায় নিয়ে যাব। কি রে শুরো না, মুখ পুরি চোখ চেপেছিস কেন? ছাড় ছাড় বলছি। কি করে বুঝলি? মা কালীর মতো তোর আরেকটা চোখ আছে নাকি রে? কি করছিস? আবার সে রঘুনাথকে নিয়ে পড়েছিস? আমার রঘুবীরকে কি সুন্দর দেখতে লাগছে এই রাজবেশে, চোখ যেন ফেরানোই যাচ্ছে না। যেন মনে হয় তাকিয়েই থাকি। পুরা কপাল আমার। এবার তুই তোর তেনাকে সাজানোর চিন্তা কর। বিয়ের পর এই মূর্তি নিয়ে পড়ে থাকলে হবে? আবার আবার পাকা পাকা কথা? ওরে মুখপুরি, আমি পাকা পাকা কথা কইছি না। বিয়ের পর যদি বরের মন না পাস, তাহলে শাউরি ননদ যা সবাই মুখে তুতু দেবে রে, তখন কেঁদেও কুল পাবি নে। এমনিতেই তুই কেঁদে কুল পাবি নে রানী, তোরে বিয়ে আমি হতে দেব নেকো। এবার দেখ আমি কি করি। কি কথা কইছিস তুই? না না দাসমশাই,
রামচন্দ্র তার একমাত্র বোনের বিবাহ দিচ্ছে, এই বিষয়ে তার বক্তব্য থাকতেই পারে। রামচন্দ্র, তুমি আমাকে বলো, তুমি কি ভেবে দেখতে চাও? অপরাধ নেবেন না কো, জানি কথাটা এখন বড়ই বেসুরে ঠেকবে, তবে স্বাস্থ্যের কথা তো আর নিচে হতে পারে না কো। শুনেছি নাকি তেজবরে বিয়ে হলে বউয়ের মরণ অনিবার্য। আপনার ব্যাটার তো এর আগে দুটো বিয়ে হয়েছিল, তারা আর কেউই বেঁচে নেই। তবে আমার বোন হলো গিয়ে ওনার তৃতীয় পক্ষ। রাম, অপরাধ নেবেন না বিআই মশাই, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে গা গ্রামের মানুষ নানান কথা বলে তো, সেই কারণে বোধহয় ও, আমি এসব মানিনি। ঠাকুরপো, এ কথা কি সত্যি? বড় গিন্নি, কথাটা মিথ্যেও নয়। তবে শুনেছি এটা নাকি কেবল উচ্চবর্ণের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি এবং চক্রবর্তী ঠাকুর দুজনেই কন্যার কোষ্ঠী বিচার করেছি। কন্যা দীর্ঘায়ু। তার মানে জয়া মায়ের কথা একেবারে মিথ্যে নয়। পিতরাম, চক্রবর্তী মশাইকে ডেকে বিদেন না। চন্দরের আগে যে দুই বউয়ের অকালে মরণ হয়েছে, এ তো আর মিছে কথা নয়। চক্রবর্তী মশাই বিদেনের ওপর এ বিয়ে নির্ভর করছে। কিন্তু দিদিমা, মা, মা আমি কইছিলাম বিদিনের আবার কি দরকার আছে? বড় মা, তুমি চুপ করে আছো কেন? কিছু কইছো না কেন? চক্রবর্তী ঠাকুর নতুন করে কি বিদেন দেবেন? বড় মা কি কইবে শুনি? আর তোরই বা সব কথায় কথা বলার কি আছে সেটা তো বুঝিনি। বড় নাতির বেলায় কয়েছিল মেলের চোদে ওষুধ পত্তি দিস নে, শুনিসনি? তাকে বাঁচাতে পেরেছিলি? পেরেছিলি বাঁচাতে? চন্দর আমাদের মুখে আগুন দেবে এ কথাটা ভুলে যাসনি। ও আমারও কেউ হয়। পিতরা, চক্রবর্তী মশাইকে আনার ব্যবস্থা কর। কোথাকার কোন কলকাতার ঠাউর কি বেতন দেবেন? উনি কি আপনার থেকেও গণ্যমান্য লোক নাকি? হারু গায়ে ফিরুক একবার। ঠাউর, আপনি হারুর কাছে যাবেন, এ বিয়ে আমরা হতে দেব না কো। মুখপুরি, আজ বাদে কাল তোর বিয়ে। এই সময় মেয়েদের মনে একজনই থাকে। দেখ তো তোর বরকে দেখছিস কি না? কি পড়ে আছে আমার জামাইবাবু? বল, কি দেখলি? আমি তো রঘুবীরকেই দেখলাম। রঘুবীরই তো এসেছিলেন আমার কাছে রাজবেশ পরে। আমি তো চতুর্দিকে তেনাকেই দেখতে পাই। রঘুবীর তো তেনাকে পাঠিয়েছেন। রঘুবীর যা যা করেন আমাকে দিয়ে, আমি তাই তাই করি। রঘুবীর যা চাইবেন তাই তো হবে রে সুরো। আমরা চাইলেও কেউ কিছু অন্য করতে পারবো না।
কিছু দেখতেও পারবো না। এ বিষয়ে কিছু করা সম্ভব নয় মান্না মশাই। হ্যাঁ, এ কথা সত্য, রাজচন্দ্রের দুই স্ত্রী গত হয়েছেন। হরেকৃষ্ণ দাস মহাশয়ের কন্যা তৃতীয় পক্ষ, এ হলো বাস্তব। তাহলে এ বিয়ে হবে না। চক্রবর্তী মশাই, কষ্ট করে একটু ব্যাখ্যা করে বলুন দেখি। ব্যাখ্যার কথা যদি আপনি বলেন তাহলে বলতে হয়, যা পরিস্থিতি মনুসংহিতা মেনে চললে তাতে এটা দাঁড়ায় যে রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিবাহ হতে পারে না। কারণ তৃতীয় পক্ষের স্ত্রীর আয়ু অল্পই হয়। আপনাকে বলেছিলাম না বোঠান, আমার মন বলছে বিয়ে করা ঠিক হবে না, এ অন্যায়। রানীর কি দোষ বলুন তো? আমার কারণে মেয়েটার যদি কোনো ভালো মন্দ হয়ে যায়। না না বোঠান, আপনি এক্ষুনি এ বিয়ে বন্ধ করুন। বলছিলাম ঠাকুর, আমি কোনো কথা শুনতে চাই না। আপনারা যদি আমাকে জোর করে বিয়ে দেন তাহলে আমি কিন্তু সত্যি সত্যি গৃহত্যাগী হব, সন্ন্যাসী হব। আমি আর কারো জীবন নিয়ে ছেলে খেলা করতে পারবো না। দয়া করুন বোঠান, দয়া করুন।